শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ দেখবেন শান্তিপুর রাজযাত্রার শেষ পর্ব। ভীষণ ভালো লাগবে। 13টা বিশেষ আকর্ষণীয় প্যান্ডেল এবং দেবদেবীর মূর্তি। তা চলুন দেখতে শুরু করি। এটা বৈষ্ণব পাড়ায় একদম মন্দির প্রতিষ্ঠিত করা, সেই মন্দিরেই পুজো হয়েছে বন্ধুরা। ভীষণ সুন্দর। সামনে একটা চৈতন্যর মডেল করা আছে, মূর্তি, মৃন্ময়ী মূর্তি। ভীষণ ভালো লাগবে তোমাদের দেখতে। দেখো, তো বন্ধুরা, শান্তিপুরে এলে বৈষ্ণব পাড়ার কালীবাড়ি দেখবে না, এটা হতে পারে না। এটা একটা বিখ্যাত মন্দির, তাই আমরা দেখলাম। চলুন দেখবেন দ্বিতীয় মণ্ডপ। এখান থেকে চলে এলাম। বন্ধুরা, রাজযাত্রা, দোলযাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, এইগুলো হচ্ছে এইসব উৎসবের দিনে নাকি ঈশ্বরের কাছে যা কামনা করা যায় তাই পাওয়া যায়। তার কারণ স্বয়ং ঈশ্বর মন্দির থেকে নেমে এসে ভক্তদের মাঝে হারিয়ে যান, মানে ভক্তদের মাঝে এসে উপস্থিত হন। তা বলতে বলতে আর একটা প্যান্ডেলে আমরা চলে এলাম। অপূর্ব সুন্দর প্যান্ডেলটা দেখুন। দ্বিতীয় মণ্ডপ দর্শন করব, তা চলুন ভিতরে যাই, দেখতে পাবেন এখানে কি হয়েছে। বাইরেটা দেখালাম, বাইরেটা তো ভীষণ সুন্দর। একটা ক্লাবের AMSA ক্লাব, না UMSA, সরি দেখতে পাইনি এটা। তা চলুন ভিতরে যাই। আগে বাইরেটা দেখিয়ে নিলাম। সবই সন্ধ্যা হচ্ছে, ভীষণ ভালো লাগবে। প্যান্ডেলটা এত সুন্দর, ভিতরটা দেখুন। এখানে রাধা কৃষ্ণ আছে, হর পার্বতী আছে, সব মিলেমিশে ঠাকুর। দেখুন কি ভালো লাগছে না দেখতে। শান্তিপুরে রাস মানে না দেখলে চোখে, মানে কি বলবো, সচক্ষে না দেখলে ভালো লাগে না। তবু আমি আপনাদের ব্লগের মাধ্যমে যতটা পেরেছি দেখিয়েছি। এই দেখুন, এইবার আলো জ্বলে গেছে, কি সুন্দর লাগছে না? অপূর্ব সুন্দর লাগছে প্যান্ডেলটা বন্ধুরা। আর আস্তে আস্তে ভিড়ও হচ্ছে। আমি ভালো করে দেখাবো বলে আমি একটুখানি কম ভিড়েই মেলাও বসেছে। এবার চলুন বন্ধুরা তৃতীয় মণ্ডপ দেখি। এ দেখুন, ভীষণ সুন্দর ঘড়ির মতো হাতগুলো, মানে 12টা হাত ঘড়ির মতো। দেখুন 1 2 করে লেখা। পাটকাঠির মণ্ডপ, এই পাটকাঠির প্রতিমা। কি ভালো লাগছে দেখতে। দেখুন, মানে 1 2 3 4 5, 1 2 3 4 5 এরম করে 5টা 10 হাতের টাইম। হ্যাঁ, আর ঠিক মনে হচ্ছে না একটা ঘড়ি, তাই না? কি অপূর্ব দেখতে লাগছে। প্যান্ডেলটাও সুন্দর করেছে। ছোটোর উপর প্যান্ডেলটা বেশ ভালোই হয়েছে, বেশ ভালোই লাগছে। আর লাইট জ্বললে তো আরও। আর এই দাদাদের সাথে আমরা একসাথে, আমরা টোটোয় আগে চিনতাম না কেউ কাউকে, এখানে এসে টোটো ভাড়া করার সময় চিনলাম। দুটো পরিবার মিলে খুব মিলেমিশে আমরা ঠাকুর দেখলাম, লাস্টে ডিনার করলাম, করে বাড়ি এলাম বন্ধুরা। এইভাবেই তো মানুষের সাথে পরিচয় হয়, তাই না?
বন্ধুরা, এখানে আমরা দর্শন করব খুব সুন্দর একটা প্রাচীন রাধা কৃষ্ণের মন্দির। তা দেখো, ভীষণ ভালো লাগবে। আর সবাই এসে এখানে মন্দিরের ভিতরে ঢুকছে। এনাদের ভোগেরও ব্যবস্থা আছে, সেটা সকালবেলা হয়ে গেছে। এখানে হচ্ছে নাম সংকীর্তন। আর এই যে মন্দিরে গৌর, নিতাই, রাধা কৃষ্ণ পরপর একটা মন্দিরে রয়েছে। এই যে রথ দেখলেন, এই রথে করে রথযাত্রার সময় ঠাকুর বেরোন। আর এইখানে সারা দিন ব্যাপী হরিনাম সংকীর্তন হচ্ছে। এখন বিকেলে থেমেছে, আবার আরম্ভ হবে। আর এই যে মন্দির, মেন মন্দিরটা দেখুন, কি ভালো লাগছে দেখতে। এই যে ঠাকুরকে সব বাইরে রেখেছে, যেহেতু রাজযাত্রা, মানুষ আসছে। সকলের এই তীর্থস্থান বার্ষিক অনুষ্ঠান পোশাকে হয়। রাত হরিনাম সংকীর্তনের অধিবাস শুরু হবে। অধিবাস চালক ব্রহ্ম নাম শুরু হবে। শিবানী রানী সাহা সমাপ্ত হবে। বন্ধুরা, আশ্রম দেখতে দেখতে চলে গেলাম পরবর্তী মণ্ডপে। দেখো কি সুন্দর ফুল করেছে কাপড় দিয়ে দিয়ে, তার মধ্যে লাইট জ্বালাবে। আর এইগুলো অ্যালুমিনিয়ামের পদ্ম ফুল করেছে। এইগুলো যখন লাইট জ্বলবে আরও সুন্দর দেখতে লাগবে। তা ভিতরে তার নিদর্শন, চলো দেখি কি সুন্দর লাগছে। বন্ধুরা দেখো ফুলগুলো, বাইরেও প্রত্যেকটা ফুল লাইট জ্বললে এইরকমই সুন্দর লাগবে। অপূর্ব অপূর্ব দৃশ্য। এখানে মা তারা, তাও এখন তাড়াতাড়ি সন্ধ্যে, তাই
ছেলে রয়েছে বাড়িতে না, ওর কার্তিক পুজোর নেমন্তন্ন বন্ধুর বাড়ি। না না, ছেলে গ্র্যাজুয়েশন করছে। হ্যাঁ, দেখো কাছে একটা মন্দির আছে। নিরামিষ ঘুগনি বন্ধুরা চলে এলাম নবম মণ্ডপ দর্শন করতে। এটাও দেখো খুব সুন্দর পেঁচা দিয়ে মণ্ডপটা করেছে, পেঁচা পুতুল দিয়ে ভীষণ ভালো লাগছে। এখানে পুতুলের প্যান্ডেল কিন্তু অনেকগুলো করেছে, তবে ভ্যারাইটিস, একই রকম পুতুল নয়। বন্ধুরা দুর্গা পুজো চলে গেল, জগদ্ধাত্রী পুজো চলে গেল, আমাদের মনটা ভারাক্রান্ত হয়ে যায়, তাই না, যে পুজো চলে গেল। কিন্তু ঢাকের রেশ এখনও আমাদের কানে রয়েছে এবং এখনও ঢাক বাজছে কোথায়, শান্তিপুরে। তা বন্ধুরা দেখো তোমরা, ভীষণ ভালো লাগবে। এখানে নারায়ণের মূর্তি, বন্ধুরা অপূর্ব সুন্দর তিরুপতি বালাজির মূর্তি দর্শন করে আমরা যাচ্ছি পরবর্তী প্যান্ডেলে। তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আমি মোটিভেট হই, তা নাহলে ভালো লাগে না গো। গোস্বামী বাড়ি বন্ধুরা অপূর্ব সুন্দর, ইউনিক, একদম মানে চোখ ফেরানো যাচ্ছে না। দেখো কি সুন্দর লাগছে, প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছে। প্রথম এন্ট্রান্সটা তো ভীষণ সুন্দর, বিরাট ভিড় হয়েছে। আমি পাশ দিয়ে গিয়ে একটুখানি ম্যানেজ করে আমি ভেতরে চলে গেছি, আর কেউ ঢুকতে পারিনি। তো তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। ফিরিয়ে দাও পৃথিবীকে, মানে দিদিকে দুটো মডেল রয়েছে, ফিরিয়ে দাও পৃথিবীকে।
আর ভিতরে কালী ঠাকুর না নারায়ণ ঠাকুর, ভিতরে কত ঠাকুর দেখেছি। এটা নারায়ণ, হ্যাঁ নারায়ণ, সম্পূর্ণ রূপোর গয়না দিয়ে সাজানো। দেখো কি সুন্দর লাগছে না, অপূর্ব সুন্দর লাগছে। দেখো নারায়ণের মূর্তিটা, চোখগুলো কত সুন্দর। এখানে সবই তো কৃষ্ণনগরের মূর্তি, দেখলে চোখ ফেরানো যায় না। সব রূপোর গয়না। আমার মনে হয় সোনার গয়না পরালে নারায়ণের রঙের ওপর বোধহয় এত ফুটতো না, তাই না? অপূর্ব অপূর্ব সুন্দর। দেখো পুরো প্যান্ডেলটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো তার জন্য আমাকে বলছে যে এত দূরে আপনার দেখা হয় না। না না, আমার দেখা হয়নি, দেখি করে তোমাদের দেখিয়েছি। আবার গেলাম আর একটা ছোট প্যান্ডেলে। দেখো এখানেও রাধা কৃষ্ণ করেছে সামনে। তো বন্ধুরা চোখ ফেরানো যাচ্ছে না, কোনটাকে বলবো মানে 1 নম্বর আর কোনটাকে বলবো 2 নম্বর। প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলছে, আরও ভালো লাগছে প্রত্যেকটা প্যান্ডেল। দেখা আর আমাদের এই ছোটো ভাইও খুব ভালো, ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখিয়েছে। তা ওদের এই টাইমেই তো লাভ, বলো ওদের টাকাটা দেখলে হবে না, তো ওদের এই টাইমেই ওরা লাভ করবে বেশি, ওদেরও এটা জীবিকা। আর প্রতিটি প্যান্ডেলের কাছে তোমাদের খাওয়ার অভাব হবে না। মেলা বসেছে, বিভিন্ন রকমের খাবার, তোমাদের কোনো অভাব নেই খাবার। দেখো বাইরে থেকে যারা যাবে, এবারে তো আর হলো না, পরের বারে তোমরা নিশ্চয়ই যাবে। আর গেলেই বলবে যে সত্যি সুস্মিতা খেলা ঘরে বলেছিল, একদম সত্যি কথা বলেছিল। এই দেখো আর একটা প্যান্ডেল। বন্ধুরা এই প্যান্ডেলটা কিন্তু আমরা সকালবেলা দেখেছিলাম, বেদের প্যান্ডেল। আর এখন দেখো এখন আলোটা পড়েছে, কি ভালো দেখতে লাগছে প্যান্ডেলটা। দেখো খুব সুন্দর লাগছে, যেন অমৃতসরের স্বর্ণ মন্দির না। তো চলো এগিয়ে যাই। এবার আমাদের ফেরার পালা। আর একটা ঠাকুর দেখবো, দেখে আমরা স্টেশনে চলে যাব। তা বন্ধুরা তোমাদের বলা রইল, তোমরা আগামী বছর নিশ্চয়ই যাবে, গিয়ে দেখবে, চোখকে সার্থক করবে। আমি তো চোখ সার্থক করে এলাম, আমার ভীষণ ভালো লাগলো দেখতে। রাস্তা সেই চন্দননগরের জগন্নাথ লাইট, পুরো রাস্তা লাইটে ভিড় করা সাজানো। আর দলে দলে একটা করে ট্রেন আর লোক আসছে। আমরা কাছাকাছি চলে এসেছি। দেখো এই প্যান্ডেলগুলো স্টেশনের কাছে সকালে দেখেছিলাম, এখন দেখলাম দেখছি এত ভালো লাগছে লাইট করে। আমাদের ভাবছি না এটা দেখিনি আমরা, যেগুলো দেখিনি সেগুলোর আমার মারপিট করে দিয়েছি, আর যেগুলো দেখেছি সেগুলো মারপিট করতেছে। অনেকে বলে লাইট না দেখলে আমরা ঠাকুরটাকে সাজাও গেছি, তার কারণ রাষ্ট্রবেলা এইভাবে দেখতে একটা রাত দেখার ইচ্ছা ছিল, তাই এবারে ইচ্ছাটা পূরণ হলো দাদা। আর একদম আলস শহর আমরা দেখেছি চন্দননগর, এখানে আলস শহর শান্তিপুর। দেখো সারা প্যান্ডেলটা জুড়ে লাইট, আবার প্রতিটির গেট আছে, অপূর্ব সুন্দর।
শান্তিপুরবাসীর আবেগ আলোকে উদ্ভাসিত আমাদের এই পূজা অঙ্গনে আগত সকল স্থানীয় ও কবিতাগত লাশ দর্শনার্থী যুবমূর্তি সংঘের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও তোর ফোন নাম্বারটা তাড়াতাড়ি বলে দে। 7810881740। নাম? নাম রাজু পামানি। রাজু পামানি। মামানি। এর টোটোয় তোমরা আসতে পারো। খুব ভালো ঘুরিয়েছে আমাদের। টাটা। দেখো বন্ধুরা, একসাথে 13টা মণ্ডপ আজকে দর্শন করলাম আমরা। এখানে তো বিরাট মেলা বসেছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর মণ্ডপটা ভীষণ সুন্দর করেছে, কোথাকার মন্দির করেছে একটা এখানে, ভীষণ ভালো হয়েছে। আর লাইট করেছে আরো সুন্দর লাগছে। তা তোমরা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আলোর শহর শান্তিপুরটা বন্ধুরা শেষ হলো। প্রতিমা দর্শন, মণ্ডপ দর্শন। এইবার আমরা বাড়ি যাব, স্টেশনের দিকে যাচ্ছি। কিছু খেয়ে নিলাম রাস্তায়, ট্রেনটাও পেয়ে গেছি, উঠে পড়লাম। তা বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, তোমরা দেখো। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। রানাঘাট দেখো ক্রস করলাম।